কই যাইতেছিস? নামাজ পড়তে যাইতেছি। কাজগুলো শেষ দে, তারপর নামাজ পড়তে যাইস। আগে নামাজ পড়ে আসি। কাজগুলো শেষ দে, যা। কি রে ভাই, এই লোকটা দেখছি ছেলেটাকে নামাজ পড়তে দিচ্ছে না। কই যাচ্ছ তুই? ভাই নামাজের দেরি হয়ে যাইতেছে, আমি নামাজটা পড়ে আসি। তোর কি এখানে রাখা হয়েছে নামাজ পড়ার জন্য? আগে কাজগুলো শেষ দিবি, তারপরে নামাজ পড়তে যাবি। নামাজ পড়তে যাবি, আগে কাজ শেষ দিবি। আর তোর যদি নামাজ এত বেশি ইম্পর্টেন্ট হয়, তাহলে তুই কালকে ধরে আর কাজ করার দরকার না, তুই তোর নামাজ নিয়ে থাকিস। ঠিক আছে ভাই, আপনি বলা লাগবে না। যেখানে সময় মতো নামাজ পড়তে পারবো না, সেখানে আমি আর কাজ করব না। ভাই দোকানে কেউ আছেন? এক জোড়া জুতা লাগতো। আল্লাহ গো, আপনি আমাদের মহাজনের ব্যবসা বরকত দান করে দিন, যেন মাস শেষে আমাদের বেতন দিতে টানা হেঁচড়া না হয়। আমিন। আরে ভাই, ভাই ওই দিন আপনার দোকানে গেছিলাম এক জোড়া জুতার জন্য, দেখলাম আপনার দোকানটা বন্ধ। আপনার দোকানে কি হয়েছে? তাই আর বলেন, আমার ব্যবসার অবস্থা খুব খারাপ যাইতেছে, যার কারণে ব্যবসা বন্ধ করে দিয়েছি, শুধু লস টানতেছে। ভাই আপনার সাথে এটা হওয়ারই ছিল। কেন ভাই, কেন আমার সাথে এমনটা হওয়ার ছিল? শুনেন ভাই, আপনি যখন ব্যবসাটা শুরু করছেন তখন দেখতাম আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন। আপনার ব্যবসা তখন খুব ভালোই গেছিল দেখলাম। এরপরে যখন আপনার কিছু টাকা পয়সা হয়েছে, কিছু ব্যবসা বাণিজ্য উন্নতি হয়েছে, ঠিক তখনই আপনি নামাজটা ছেড়ে দিয়েছেন। আর ওই দিন দেখলাম আপনি আপনার দোকানের স্টাফকে নামাজের জন্য বকাঝকা করতেছেন, তাকে নামাজ পড়তে নিষেধ করতেছেন। আপনি জানেন, সে যখন নামাজ পড়ে সে আপনার দোকানের জন্য দোয়া করে, আপনার জন্য দোয়া করে, যেন আপনার ব্যবসাটা ভালো যায়। জি ভাই, আমি আমার ভুলটা বুঝতে পারছি। আসলে তার সাথে এমনটা করা আমার উচিত হয় নাই। আর নামাজ হচ্ছে শান্তি, নামাজ পড়লে সব কিছুই ভালো থাকে, মন মানসিকতা ভালো থাকে, ব্যবসা বাণিজ্য ভালো হয়। আমি আসলে আগে সবসময় নামাজ পড়তাম, হুট করে নামাজ ছেড়ে দিছি। আর আমার স্টাফদেরকে আমি নামাজ পড়তে নিষেধ করতেছি, যার পর থেকে আমার ব্যবসার অবস্থা খুবই খারাপ যাইতেছে। ভাই আপনি যে আপনার ভুলটা বুঝতে পারছেন, এটাতেই অনেক ভালো। আর নামাজ হচ্ছে শান্তি, নামাজ হচ্ছে সব সময় বরকত বয়ে আনে। তাই চেষ্টা করবেন নিজেও নামাজ পড়বেন এবং আপনার স্টাফদেরকেও নামাজ পড়তে বলবেন, কখনোই নামাজের জন্য বাধা দিবেন না।